আচ্ছা, বাংলাদেশে এত বড় একটা ইস্যু তৈরি হবে আর সেটা নিয়ে রাকিব হাসান মারুফ বা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি তাদের টিম কোনো ফানি ভিডিও তৈরি করবে না, এটাও কি সম্ভব? প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের মানুষ যে একটা ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি পার করে গেল, আর এই ভয়ঙ্কর পরিস্থিতির ভেতরে বাংলাদেশেরই একদল হলুদ কন্টেন্ট ক্রিয়েটর যারা ত্রাণের নামে ট্যুর আর সাহায্যের নামে বিশাল একটা ভিউজের ব্যবসা করে নিল, তাদেরকে বাস খাওয়ানোর জন্য রাকিব হাসান মারুফ দারুণ একটা ফানি ভিডিও তৈরি করছে। যদিও এটা একটা দারুণ ফানি ভিডিও, তারপরে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই বাস্তবতার দিকেই মুভ করছে। আচ্ছা, ভিডিওর শুরুতে আমরা দেখতে পাচ্ছি এরা এরোর কাছ থেকে টাকা কালেকশন করতেছে, হয়তো এই টাকাগুলো দিয়ে বন্যা কবলিত এলাকার মানুষদেরকে সাহায্য সহযোগিতা করবে। করেন দেন, যা যা পারেন দেন, তুইও দে। হ্যাঁ কাকা দেন, মুক্ত আছে দান করেন, দেন দেন। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম, হ্যাঁ কিছু দেন ভাই, দেন আর মন খুলে দেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, টাকা হিসাব করতে বসে গেছে। এই মোট কত টাকা হইছে? 70,000। 70,000। আমরা যামু কয়জন পাশা? এই জায়গায় তো 6 জন আছি, আবার আমার এক বন্ধু যাবে। আমারও এক বন্ধু যাবে। ওরাই বন্ধু নিয়ে লাগে। আমার এক বন্ধুরে আমি কথা দিছি, ওরে না লই যাওয়া যাবে। হ্যাঁ, 10 জনের যাতায়াত ভাড়া যাইবে কত রে? আচ্ছা, এরা তো এই টাকাগুলো কালেকশন করছে শুধুমাত্র বন্যা কবলিত এলাকার মানুষদেরকে সাহায্য করার জন্য, তাই না? এই টাকা দিয়ে যদি তারা 10 জন মানুষ সেখানে ট্যুরেই যায়, তাহলে তাদের থাকা খরচ, যাওয়া আসা খরচ সবকিছু মিলিয়ে কত টাকা খরচ হবে আর কত টাকা তারা ত্রাণ দিবে? হাইয়েস্ট ভাড়া করে গেলি তো 10,000, আর একটা নৌকা ভাড়া করতে হবে ওই জায়গা যাই আর 10,000। টোটাল যাতায়াত ভাড়া 20,000 টাকা তো লাগবেই। 20,000 টাকা লাগবে যাতায়াত। একে আমরা বাসে যাইতে না কিছুটা কমবে না? না না বাবা, আমি ওই বাসে মাসে যেতে পারবো না। বাসে গেলে আমার বমি আসবে, ওই জায়গাতে আমি কোনো কাজ করতে পারবো না, অসুস্থ হয়ে যাবো। ওই বাস পাস চলবে না, আমি হাইয়েস্টে যাবো এবং সেটা এসি থাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাতায়াতে 20,000 যাইবে ধরলাম। আরে এটা সাকিব, আমাকে 10 জনের খাওয়া দাওয়া কত যাইতে পারে? খাইতে এত কম হইলেও 20,000 টাকা লাগে। কি কো 20,000 টাকা একা কি খামু আমরা? কি খাম মানে? আমি তো এক জায়গায় গেলে বিরিয়ানি ছাড়া খাইতে দিই না। ও ভাই, भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। ঠিক আছে, তা প্রত্যেক বেলায় কি বিরিয়ানি খাইতে হবে? এক বেলা তো সবজি খাওয়া যায়, তাই না? কি সবজি কি আমি লাউ কদু খাইয়ে না মুমারে? কদু খাইয়ে নাইমে মাছের উদ্ধার করব। কথা ঠিক, কদু খাই কি শক্তি হয়? আমি সবজি খাই, তবে এই সবজি না, এই সবজি। এই সবজি কোনটা রে? গাঞ্জা গাঞ্জা। আরে এই সবুজ, আমাকে ওইনে থাকতে কয় টাকা খরচ হইবে? 3 দিনে 20,000 তো লাগবেই। একা 3 দিন থাকমু, 2 দিনে হইবে না থাকলে? আমি একদিন করবো না আমরা, একদিন হইলে করতে হইবে। করতেই তো যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখানে পুরো বাস্তবতা তুলে ধরছে। আসলে যেটা বললাম না, এখানে ত্রাণের নামে ট্যুর হবে, সাহায্যের নামে ভ্রমণ হবে, আর সেখানে প্রচুর পরিমাণে ব্লগ ভিডিও হবে, যেগুলো দিয়ে তারা প্রচুর ভিউজ কামাতে পারবে, আর এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তাহলে মোট 20,000 টাকা 20,000 টাকা কত হইলে? 60,000। এই 60,000 এ আর থায় কত? 10,000। 10,000 থায়, 70,000 টাকা দিয়া। এই 10,000 টাকা কয় প্যাকেট দিরা লইবে? আরে ভাই, 10,000 টাকা ত্রাণ দেওয়ার জন্য 60,000 টাকা খরচ করে 10 জন মানুষ ভ্রমণে যাবে, চিন্তা করা যায়? 30টা 30 প্যাকেট 10 জনে লই যাও। কমও হইতে পারে, তো বেশি বাড়াই গেছে। গ্যাস লাইটও নিতে হবে। টাকা গ্যাস লাইটটা নিমু কেন? তা ওই জায়গা যাই 2-1 বিড়ি সিগারেট দিতে হবে না? এবারে বিড়ি সিগারেট আমরা দিমু কেন? তা দিরান আমরা দিতেছি, বিড়ি সিগারেট দেবে কিটা? আমাকেও দিতে হবে। হ্যাঁ, অনেকের আমি শুনছি বিড়ি ছাড়া বাথরুমে ক্লিয়ার হয় না। ঠিক আছে, তাই ওর রওনা দেই। গাড়ি ঠিক করবি রে, পাশা তো গাড়ি ঠিক কর। এই বেমালা লোক পাইছি, বেমালা। এই মাঝি ওইখানে ওইখানে ওইখানে। আরে তুই তাড়াতাড়ি নৌকা কাটে নে মাঝি। এই মাঝি নৌকা কাটে নে। উদ্ধার করা লাগবে তাড়াতাড়ি নৌকা বিড়া। আরে নৌকা বিড়া বন্যে বাইছে, তাই ডুবিয়ে যাবে বেমালা। মানে ডুবে গেলাম এদিকে, বাঁচা। আমারে ধরেন, শক্ত করে ধরেন। এই ক্যামেরা উঠা। হ্যালো গাইস, আমি 2 জনকে উদ্ধার করছি অনেক কষ্টে। আমি তলাই যাই দরতালাম। একবার আমি এই 2 জনের ধরছি, আর আমি এই 2 জনের উদ্ধার করে লই যাব। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। 2 জনকে তুমি আও কই? হ্যাঁ, कैमरा लेवल ना, অনে নিমু। नौका लेवल ना, পাগল হয়ে গেছে বেটা, তোরে নিয়ে নৌকা তলামু, নৌকা ডুবামু বেটা। তুই উঠলে দিন নৌকা ডুবে যাবি। क्या नौका डूबे जाएगा? নৌকে উঠছে। এখন কি ভাই দেখু যাই, একটা নৌকায় লোক ধরে কয়জন? 12 আমরাই তো আছি 10 জন। আবার নৌকা 2 জনের নিচে গেলে 12 জন, আর সবাই হইলে দিকে। বন্ধুরা, 2 জন মানুষকে উদ্ধার করার জন্য 10 জন লোক, মানে নৌকায় 12 জন লোক ধরে, তাদের ভেতরে আছে 10 জন। 2 জন লোককে তারা উদ্ধার করবে। এই তো হচ্ছে আমাদের বাংলাদেশের ত্রাণ দেওয়ার অবস্থা, বাংলাদেশের বন্যা কবলিত এলাকার মানুষদেরকে সাহায্য করার একটা অবস্থা। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ওলা গান আমরা ইভেন 2-3 জন, পুরো ইভেন 9 লোক বেশি, আমরা এত লোক আইছেন কে? আমরা
আমরা যদি কম লোক আই তোমরাই তো তাই আমার নালিশ মারা মানে এখানে কেউ পাওয়াই যায় নাই, কেউ আসে নাই, 2-3 জন আইছে মাত্র। এই ছাগল কাট, ছাগল আমার এই ছাগলটা দেই ছাগলটা নিয়ে যাবেন? ছাগল লই যান কই উদ্ধার করতে। হ্যাঁ সুবহানাল্লাহ আমি ছাগল উদ্ধার করবেন না আমার উদ্ধার করবেন আমার কাছে ছাগলের মূল্য বেশি তাই কি এটা কি পাটি ছাগল না? হ্যাঁ এই ছাগলের দাম 30,000 করে। ছাগলে ছাও দেবে, দুধ দেবে, তুমি দুধ দেবা, তোমার দোয়াইলে পাওয়া যাবে কিছু? ছাগলটা নকল দিতে নাম, নাম বলছে নাম, আমার কাজ আছে নাম, তাড়াতাড়ি নাম, নৌকা নিচে নাম। আর তোরা তো দেরি হচ্ছে কেন? বুঝলাম না, ওদেরকে নামিয়ে দিচ্ছে কেন? নিয়ে যাবেন ওদেরকে এখানেই মানে ভিডিও করার পরে ফেলে রেখে যাবে নাকি? এদিকে এদিকে নাম, একদম কিন্তু পাড়ায় মেরে ফেলবো। নাম সবাই নাম, নাম। আপনি আসছেন কেন? আপনি আমাদের নিয়ে আসছেন কেন? ও আচ্ছা, ওদের এখনো ভিডিও করা বাকি, মাত্র একজন ভিডিও করছে মাত্র। এখন আরো একজন ওদেরকে নৌকা থেকে নামিয়ে নিয়ে আসছে ভিডিও করার জন্য। এখন তো ব্লক করতে হবে। কেমন এখন বুঝতেছেন না? ওর চ্যানেলে ব্লক করেছে, আমার চ্যানেলে আমি ব্লক করবো না। হ্যালো গাইস, চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি এরকম বেকায় পড়েছেন কেন? সোজাই দাঁড়াতে পারেন না, সোজাই দাঁড়াতে পারেন না। হ্যালো গাইস, আরে দাঁড়াই যদি ভাই আমার সোজা হয়ে দাঁড়াবে না, সোজাই দাঁড়া। হ্যালো গাইস, এই যে দেখেন আমি খুব কষ্টে নদীর মাঝখানে এসে এই দুজনকে আমি রেস্কিউ করতেছি। আপনারা দেখেন খুব কষ্টে আমি পুরো ডুবে যাচ্ছি, কিন্তু আমি তারপরে ওদের উঠাতে আছি। এখানে কি চলতে আছে খারাপ খারাপ উঠে না উঠে না খারাপ কাম আছে আরো একজন। আরে ওটা কি আরো কাম আছে মানে এরা যে 10 জন আসছে, পুরো 10 জনই কি এদেরকে বারবার নামিয়ে ভিডিও করবে নাকি? বুঝলাম না। এখন হয় নাই শেষ হয় না নামো ওদিকে ভাই আবার আনলেন কেন আমাকে? আর আমি ব্লক করবো না। এই টিমের মধ্যে সবচেয়ে বেশি ভিউ আমার চ্যানেলে হয়। আমার চ্যানেল না মানব তার দালাল। এই খারাপ এই একই জামা পরে দুইজনে করছে, হইবে না? জামা করে জামা করবো কেন? তো জামা করবেন না? ওরা এই যে আগে ব্লক করছে দুইজনে একই জামা পরা। আমি যদি একই জামা পরে আবার ব্লক করি তাহলে আমি কপিরাইট খেয়ে যাবো না একটা? আরে কি বসি বট? হ্যালো গাইস, এই দেখেন আমরা দুইজন বন্যার্থদের আমরা উদ্ধার করে আমরা এখন তাকে বোটে লই যাবো। চলেন এখানে কি চলতে আছে হ্যালো গাইস, আবারও? চন্টুদা ব্লগ থেকে বলছি। আমরা দুজনকে উদ্ধার করলাম। দেখেন সবাই, ভাই লুঙ্গি খোল। লুঙ্গি কেন খুলবো? আরে আগের বার একই লুঙ্গি পরা ছিলি, লোকজন দেখে ভাবে একই লোককে উদ্ধার করতে আইছিস। লুঙ্গি খুলে ভিডিও করতে হবে? লুঙ্গি খুলে তো ল্যাংটা হয়ে যাবো। আরে লাগলে আমি নিজে কাইতে দেবো, কিছুই দেখা যাবে না। আমার উদ্ধার করা লাগবে না, আপনি ওরে নেন। আমি তোমাকে লাগে যাবো না প্রয়োজনে পানিতে ডুবতে পারবো আমি তোকে লাগে যাবো না আরে আমার ছাগল তুই ভালো থাকিস বাচ্চা থাকলে আবার তোর লাগে দেখা হবে আরে ভাই, ভিডিওটা যেমন দারুণ ফানি তেমনি দারুণ বাস্তব। আসলে বাংলাদেশে যে বন্যা পরিস্থিতিটা গেল, এখানে প্রায় ব্লগারের অবস্থা এরকমই ছিল। না সবগুলো ব্লগার না, কিছু কিছু ব্লগার অবশ্যই সাহায্য করার জন্যই গেছে, কিন্তু বেশিরভাগ ব্লগারই ছিল যারা শুধুমাত্র শো আপ করানোর জন্য গেছে। আর আপনারা যারা প্রকৃতই বন্যা কবলিত এলাকার মানুষদেরকে সাহায্য করতে চান, তারা যেই টাকাটা ডোনেট করবেন, এই সম্পূর্ণ টাকাটা কিন্তু চাইলে বাংলাদেশের বিভিন্ন ফাউন্ডেশন আছে সেখানে ডোনেট করতে পারেন। বিশেষ করে বাংলাদেশের আসুন্না ফাউন্ডেশন, সেখানে যদি আপনারা এই টাকাগুলো ডোনেট করেন তাহলে এই সম্পূর্ণ টাকাই কিন্তু তারা সেখান থেকে বন্যা কবলিত এলাকার মানুষদের সাহায্যের জন্য কাজে লাগাতে পারবে। আর আপনি যদি সেখানে গিয়ে টাকাগুলো ডোনেট করতে চান তাহলে সেখানে যাওয়া আসার খরচ, থাকা খাওয়ার খরচ অনেক বেশি খরচ হয়ে যায়। যে টাকাগুলো আপনারা চাইলে সম্পূর্ণ খরচ সহ কিন্তু বন্যা কবলিত এলাকার মানুষদেরকে সাহায্য করতে পারেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতেছেন তাহলে অবশ্যই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও থেকে দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর অবশ্যই যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।